ভর্তা খেতে কেনা পছন্দ করে, আর সেটা যদি হয় কক্সবাজার হোটেলের মতন ভর্তা, তাহলে কেমন হবে? তো সেই কক্সবাজারের হোটেলের মতন ভর্তা আপনি নিজেই ঘরে তৈরি করতে পারেন। আর ভর্তার স্বাদের কথা কি বলবো, সেটা তো সবাই জানেন, যে কোনো ভর্তাই খুবই মজাদার হয়। তো যাই হোক, এই টমেটোর ভর্তাটা আমি যেভাবে বানালাম, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম শুকনো মরিচ, এবং দিয়ে দিলাম রসুন। আর এই রসুনের খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়নি, খোসা সহকারে রসুন। তো এই তেলের মধ্যে শুকনো মরিচগুলো ভেজে নিব। আর মরিচ তো আগেই ভাজা হয়ে যায়। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তো মরিচগুলো তুলে নিচ্ছি। আর রসুনটা কিন্তু এখনো ভাজা হয়নি, তো রসুনটা আরো কিছুক্ষণ আমি ভেজে নিব। তো রসুনটাও ভাজা হলে সেই রসুনটাও আমি তুলে নিচ্ছি। আর এই একই ফ্রাই প্যানে একই তেলের মধ্যে আমি দিয়ে দিব টমেটোগুলো আগেই ধুয়ে নিয়েছি। এরপরে মাঝে দুভাগ করে এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার টমেটোগুলো উল্টে দিব। তো এভাবেই উল্টে পাল্টে টমেটোগুলো ভেজে নিব। তো টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলো তুলে নিচ্ছি। টমেটোগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, আবার বেশি ঠান্ডা না। তো গরম অবস্থাতেই টমেটোর উপরের যে চামড়াটা আছে সেই চামড়াটা এখন উঠে নিব। গরম থাকতে চামড়াগুলো উঠালে খুব সহজেই চামড়াগুলো উঠে যায়। তো এভাবেই সবগুলো টমেটোর চামড়াগুলো উঠিয়ে নিব। এবার একটি প্লেটের মধ্যে মরিচ নিয়ে নিব। আর যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণেই মরিচ নিয়ে নেবেন। তো মরিচের মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিব। মরিচগুলো গুঁড়ো হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। তো এখন এই পেঁয়াজগুলো দিয়ে মরিচের সাথে ভালো করে মেখে নিব। আর একটু ভালো করেই মাখতে হবে যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তো পেঁয়াজগুলো যখন মাখানো হয়ে যাবে, এরপরে আমি দিয়ে দিব ভাজা রসুনগুলো। তো এবার কিন্তু রসুনের খোসাগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে রসুনগুলো নিয়েছি। আর এখন এই রসুনগুলো আঙ্গুল দিয়ে টিপে টিপে মেখে নিব। তো পেঁয়াজ, মরিচ আর রসুন একসাথে সব ভালো করে মেখে নিয়ে এরপরে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। আর ধনেপাতাটাও সেই পেঁয়াজের সাথেও ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এরপরে আমি যে টমেটোগুলো রেখেছিলাম সেই টমেটোগুলো এখন দিয়ে দিব। তো টমেটোগুলো দিয়ে এখন পেঁয়াজ মরিচের সাথে ভালো করে টমেটোগুলো ভেঙে নিব। আর টমেটোগুলো যেহেতু ভেজে নিয়েছি, খুব সহজভাবেই মিশে যাবে। তো ভালো করে এখন আমি এই পেঁয়াজ মরিচের সাথে মেখে নিব। মেখে নেওয়ার পরে এরপরে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার আসল মজাটাই পাওয়া যাবে না। তো এই তো হয়ে গেল কক্সবাজার হোটেলের মতন টমেটো ভর্তা। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।